এই যাত্রার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান রাজু। রাজু, এখন যেখানে আছেন সেখানে পরিস্থিতি কেমন দেখছেন? যানজট কি কিছুটা কমেছে কিনা? এছাড়া যাত্রীরাই বা ভোগান্তি নিয়ে কি বলছেন? ওটিসি উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক ঈদ আর দুদিন পরে কিন্তু পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে কিন্তু উত্তরাঞ্চলের যে গর্ভমুখী মানুষ রয়েছে স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে কিন্তু তারা বাড়িতে ফিরতে শুরু করেছে। সরকারি এবং বেসরকারি এবং গার্মেন্টস সেক্টর ছুটি হয়, কিন্তু এই মহাসড়কে কিন্তু যানবাহনের চাপ সকাল থেকেই ব্যাপক বেড়েছিল, তবে বেলা বেলার সঙ্গে সঙ্গে কিন্তু যানবাহনের চাপ অনেকটাই কমেছে। আমি যদি আপনাকে দেখাতে চাই, আমি এখন এই মুহূর্তে রয়েছে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের যে কড্ডার মোড় এলাকায়। এই মহাসড়ক দিয়ে কিন্তু 22টি জেলার মানুষ কিন্তু চলাচল করে, কিন্তু সকাল থেকে যে যানজট ছিল সেটা কিন্তু এখন অনেকটাই স্বাভাবিক রয়েছে। তবে আর একটা কথা বলে রাখি আমি, যে ঢাকা মুখী যে লেন রয়েছে সেই দুটো লেন কিন্তু বন্ধ করে উত্তর অঞ্চল এবং দক্ষিণ অঞ্চলের মানুষকে যাতায়াতের জন্য কিন্তু দুটি লেন বন্ধ রেখে কিন্তু উত্তরবঙ্গের গাড়ি কিন্তু সেই লেন দিয়ে কিন্তু চলাচল করার সুযোগ করে দিয়েছে। ফলে কিন্তু অনেকটা স্বস্তি নিয়ে মানুষ কিন্তু এবার ঈদ যাত্রায় বাড়ি ফিরছেন। তবে চালক এবং যাত্রীরাও অনেকটা আনন্দ এবং স্বস্তির মধ্যে দিয়ে কিন্তু বাড়ি ফিরছেন, এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় 1200 পুলিশ সদস্য কিন্তু এই মহাসড়কে মোতায়েন রয়েছে, এবং রংপুর থেকে ঢাকা থেকে রংপুর মহাসড়কের 4 লেন সম্পূর্ণ হয়, কিন্তু অনেকটা স্বস্তি নিয়েই মানুষ বাড়ি ফিরছেন। মটুসি এ ছিল সিরাজগঞ্জ মহাসড়কের সর্বশেষ। ধন্যবাদ রাজু। দর্শক, সিরাজগঞ্জ থেকে সড়ক পথে যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী দেওয়ান রাজু।